আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন, আর আমরা সকালটা শুরু করলাম 4 গুড ডে বিস্কুট দিয়ে। আর এখানে অলরেডি টেম্পো রেডি হয়ে গেছে কিন্তু বিচ লুকে। আর আমার মাসি এখানে বলছে, তুই সবসময় আমার খাবার ভিডিও নিস, তুই ভিডিও বন্ধ কর। তো এখানে আমরা 4 বিস্কুট খাচ্ছিলাম, কারণ এরপর আমরা যাবো সমুদ্র সৈকতে। তো তাই জন্য আমরা এখানে খাচ্ছি ঠিকই, কিন্তু ছেলেদের দেখো সানস্ক্রিন মাখার ধুম দেখো। মেয়েগুলো খেতে ব্যস্ত আর ছেলেগুলো সাজতে ব্যস্ত। ওদের সাজার পর এবার আমরা সাজবো, কারণ কি সমুদ্রের ধারে যাব আর আমাদের তো যেতেই হবে মেখে সানস্ক্রিন, কারণ ভীষণ বাইরে তাপ, সেই জন্য। আর ওখানে যদিও সানস্ক্রিন কোনো কাজে দেয় না। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে দেখলাম এরকম একটা ইনসিডেন্ট, মানে ওনাকে মনে হয় দাঁড়াতে বারণ করেছিল, কিন্তু উনি দাঁড়িয়েছিলেন, সেই জন্য ওনার হাঁড়ি টাড়ি সব ফেলে দিচ্ছিল। খুবই বিচ্ছিরি একটা ব্যাপার লাগছিল দেখতে। ওনার কাছ থেকে আমরা আগের দিনে দই বড়া খেয়েছিলাম। তো এইখানে এই বালিটা পার হয়ে যাওয়াটাই খুব ডিফিকাল্ট। তো যাই হোক, তার আগে আমরা এখানে খেয়ে নিই। আর এখানে আমরা খেতে তো এসেছিলাম, কিন্তু এখানকার খাওয়া দাওয়া এতটাই মানে আমাদের আর কি পছন্দসই ছিল না, কারণ আমরা মুড়ি ঘুগনি খেতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এইগুলো এটা দই বড়া খেতে ভাল লাগে না। আর এখানকার দই বড়াটাও একটু আলাদা রকম। তো আমরা খেয়েছিলাম এখানে পকোড়াটাও যেন কেমন একটা, মানে কেমন যেন একটা খেতে ভালো না। পকোড়ার সাথে দিয়েছে ঘুগনি, কি অদ্ভুত অদ্ভুত খাওয়া দাওয়া, মানে যেগুলো আমার আর টেম্পোর তো খুবই অসুবিধে হচ্ছিলো খেতে, কারণ আমরা ওইসব একদমই না। আমরা একটু লুচি ঘুগনি বা একটু মুড়ি ঘুগনি এইসব খুঁজছিলাম, কিন্তু ওটা আমরা আসলেই পাইনি। তো এখানে দেখো এই যে এরকম দিয়েছে ঘুগনির সাথে এটা আলুর চপটা পুরোই একদম আলাদা টেস্ট, ঘুগনিটাও আলাদা টেস্ট, মানে আমাদের এখানকার মতো নয়, ওই জন্য খেয়ে পোষায়নি। দেখতেই পাচ্ছি না, কেন তাকাতো যতটা তাকাতে পারিস, পুরো তাকাতো, জানি না, দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না। মানালি যাবে, মানে কেদারনাথ যাবে। আমি বলিনি, আমি গ্যাংটক যাবো বলেছি, ম্যাগি খাবো গিয়ে। কি ভাই হেলদি খাবার আসলে ভালো জিনিস। এবার খাবো ডাব। ना वो वाला नहीं खाएंगे। ये लो देखिए, আমরা শাঁসওয়ালা ডাব নিয়েছিলাম, তাই ডাবটা শেষ করে আবার শাঁস খেতে হবে। চলো ডাব শেষ, এবার শাঁস খাওয়া শুরু। মদন মোহন আছে না পড়া, যার মদন কোনটা মদন মোহন আছে না, এইটা মদন মোহন, এইটা ছানা পোড়া। বিদায় তো। হ্যাঁ আমাদের মানে চৌকো চৌকো এখানে বলবে। ডিম শুদ্ধ লাগবে, এটা ডিমের কুসুমের। ভিডিও করবো বলে ফোন নিয়ে এসেছি। প্লাস্টিক প্লাস্টিক রাজা খেলে নাও সিঙ্গুকে। ভিডিও হচ্ছে অলরেডি। সমুদ্র থেকে আমি আগে চলে এসেছিলাম বলে আমি আর ভিডিও নিতে পারিনি বা করতে পারিনি, আর পরের ভিডিওগুলো আমার কাছে ছিল না। তো এখানে ফাইনালি আমরা দুপুরবেলার খাওয়াটা খাচ্ছিলাম। তো এটা আমরা আমাদের হোটেল থেকেই খেয়েছিলাম। খাওয়ার শেষে আমরা চলে এসেছিলাম ছাদে, আর ছাদ থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অপূর্ব লাগে, অপূর্ব। তারপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে। এখানে টেম্পো যায়নি, কারণ ওর শরীরটা খুবই খারাপ লাগছিলো বলেও যেতে পারিনি। আমি আর আমার বড় মাসি ড্যাং ড্যাং করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা অটোতে করেই যাচ্ছিলাম, কারণ ওখান থেকে অনেকটাই দূরে ছিল। তো ফাইনালি আমরা গোল্ডেন বিচে পৌঁছে গেছি। জায়গাটা জাস্ট অপূর্ব লেগেছে, মানে পুরীতে যে কটা জায়গা ঘুরেছি প্রত্যেকটা জায়গা একে অপরের থেকে মানে আলাদাই সুন্দর, ভীষণ সুন্দর, মানে কি ক্যাপচার করবো বুঝতে পারছিলাম না, এতটাই সুন্দর। জাস্ট তোমরা ভিউটা দেখো, কি খুশি। আমরা 4 জনে মিলে গেছিলাম, মানে এই জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে। আর একটু কেমন আমার একটু গোয়া গোয়া ফিল হয়েছিল। চলো যাওয়া যাক। গোল্ডেন বিচে অনেকগুলো মানে আলাদা আলাদা করে বিচ ছিল,
ছোট ছোট করে। তো এটা আমরা আর একটা জায়গা দিয়ে ঢুকেছিলাম, কি যেন ব্লু ভিউ বা এরকম একটা কিছু হবে। খুবই সুন্দর, মানে বীজটা একটাই লম্বা, সেখানে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে দিয়ে মানে আলাদা আলাদা করেছে, মানে এই বীজ দিয়ে ঢুকলো এই বীজ দিয়ে বেরোনো যাবে না। ভীষণ নিয়মকানুন ছিল, যেগুলো খুব বেকার লেগেছিল, কিন্তু যাই হোক আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের সাথে ছিল আমাদের বড় মেশো, ঠিক সেই জন্যই। আর এখান থেকে ফিরে গিয়ে আমরা সন্ধ্যেবেলা গেছিলাম বাজারে, সেখানে গিয়ে কী কী কিনলাম আর কী কী করলাম সেটা তোমাদের পরের পার্টে দেখাবো। ততক্ষণ অবধি টাটা।